ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইনস কিচেন বাই দেবাঙ্কিতা। আজকে যে রেসিপিটি করতে চলেছি সেটি হলো ক্রিসপি চিলি বেবিকর্ন। ক্রিসপি চিলি বেবিকর্ন বানাতে যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো বেবিকর্ন, যেটা আমি কেটে ও ধুয়ে রেখে দিয়েছি। তারপরে লাগছে কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন, গার্নিশিংয়ের জন্য তিল, আর লাগছে শেজওয়ান সস অ্যান্ড টমেটো কেচাপ। এবার আমি বেবিকর্নগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিচ্ছি 4 থেকে 5 চামচ ময়দা। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা আপনাদের বেবিকর্ন অনুযায়ী ময়দা বা কর্নফ্লাওয়ারের রেশিও কম বেশি করতে পারেন। একটু বেশি ঝালের জন্য আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, কিন্তু এখনও শুকনো শুকনো আছে, সেই জন্য দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার বেবিকর্নগুলো ভেজে নেব। বেবিকর্নগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে বেবিকর্নগুলো ভেজে নেব। এবার ভেজে নেওয়ার জন্য বেবিকর্নগুলোকে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। অল্প অল্প করে বেবিকর্নগুলোকে ভেজে নিচ্ছি। বেবিকর্নগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি বেবিকর্নগুলোকে উল্টে দিলাম, যাতে বেবিকর্নের উল্টো দিকটাও ভালো করে ভাজা হয়ে যায়। সবকটা বেবিকর্ন ভাজা হয়ে গেছে। এবার আমি বেবিকর্নগুলোকে তুলে নিলাম। বাকি বেবিকর্নগুলোকেও আমি অল্প অল্প করে ভেজে নিলাম। সবগুলো বেবিকর্ন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিলি বেবিকর্ন করব। চিলি বেবিকর্ন করার জন্য বেবিকর্নগুলোকে প্রথমেই আমি কড়াই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো সস আর শেজওয়ান সস, যেটাকে আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। যখন বেবিকর্নগুলো ভাজা হচ্ছিল তখন আমি শেজওয়ান সস আর টমেটো সসটাকে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম টমেটো সস ও শেজওয়ান সসের কাপ ধোয়া জলটা। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। একটু বেশি ঝালের জন্য আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন। ক্রিসপি চিলি বেবিকর্ন রেডি হয়ে গেছে। সার্ভ করে নিয়েছি আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি সাদা তেল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।